আহা, কি প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য। প্রকৃতির গভীরে তাকাও, তাহলে তুমি সবকিছু আরো ভালো করে বুঝতে পারবে। এই উক্তিটি বলেছিল আলবার্ট আইনস্টাইন। আসলে কি প্রকৃতির মাঝে সবকিছু ভালো করে বোঝা যায়? প্রকৃতি তাড়াহুড়া করে না, তবুও তার সবকিছু কেন জানি সম্পূর্ণ হয়। প্রকৃতির পুনরাবৃত্তিগুলোতে রাতের পরে আসে ভোর এবং শীতের পরে আসে বসন্ত। প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি, এক টুকরো স্বর্গ। এ যেন আমাদের আহতিয়া গ্রাম। পাখির চোখে আমাদের আহতিয়া গ্রামটা, আহা কত সুন্দর। প্রকৃতি প্রেমিকেরা জীবনে সবচেয়ে বেশি সুখী হয়, কারণ প্রকৃতিকে ভালোবাসলে কখনোই তারা প্রকৃতি থেকে আঘাত পায় না। প্রকৃতির পাঠশালায় প্রত্যেক মানুষই এক শিক্ষার্থী, যারা প্রতিনিধিত্বই কিছু না কিছু শিখে চলেছে। এটাই তো আমাদের আহতিয়া গ্রাম। আহা, পাখির চোখে আমাদের আহতিয়া গ্রামটা দেখতে কতই সুন্দর। পাখির চোখে আমাদের আহতিয়া গ্রামের ঈদগাহ মাঠ, সেখানে কত মুসল্লিরা ঈদের দিন নামাজ পড়ে। সামনে আছে পাখির চোখে আমাদের বিশিষ্ট শিল্পপতি চক্কু মিয়ার বাড়ি, যেখানে কিনা মানুষ ঘুরতে আসে। চক্কু মিয়ার বাড়ির সামনে আছে আমাদের আহতিয়ার তদন্ত কেন্দ্র। অপরাধ করলে অপরাধীকে ধরে নিয়ে আসে শাস্তি দেয়। এই আহতিয়ার ফাড়িতানাই। আমাদের গ্রামটা কেমন, সবাই কমেন্ট বক্সে জানাবেন। ফাড়িতানার সামনে আছে আমাদের আহতিয়া সকালের ভোরের বাজার। এই বাজারে কৃষকরা জমি থেকে সবজি তুলে এনে টাটকা শাকসবজি বিক্রি করে ও তত্তাজা মাছ পাওয়া যায়। বাজারের পরে আছে আমাদের আহতিয়ার উত্তরবন। পাখির চোখে আমাদের আহতিয়া গ্রামের উত্তরবনদের দৃশ্য দেখলে আমাদের চোখ জুড়ে যায়। সেখানে জমিতে কৃষকরা ফসল উৎপাদন করছে। আমার কৃষক ভাইরা জমিতে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, কাঁচামরিচ, লাল শাক, সবুজ শাকসবজি ও জমিতে লাগানি শুরু করে দিয়েছে। পাখির চোখে আমাদের উত্তরবঙ্গের দিকে তাকালে বোঝা যায় এই জন্য বিস্তর প্রকৃতির লীলাভূমি। এই জন্য পল্লী কবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ। মূলত আমাদের আহতিয়া গ্রামে কৃষক ভাইরা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সবজির ফলন উৎপাদন করে। আমার এক ভাই রিকোয়েস্ট করেছে আমাদের আহতিয়া গ্রাম নিয়ে ভিডিও করার জন্য। এই ভাইটির রিকোয়েস্ট রাখার জন্য আমি আমার আহতিয়া গ্রামের প্রকৃতির দৃশ্যগুলো তুলে ধরেছি। আপনারা অবশ্যই প্রবাস থেকে দেখে থাকলে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের গ্রামটি দেখতে কেমন অবশ্যই সেটাও বলবেন। পরবর্তীতে ড্রোন দিয়ে কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন। আমি চেষ্টা করব সবার রিকোয়েস্ট রাখার। আপনার একটা শেয়ারে হয়তো বা আমার প্রবাসী ভাই ও এলাকাবাসী দেখার সুযোগ পাবে। আমার নিজ এলাকার প্রবাসী ভাইরা ভিডিওটা দেখে অনেকটাই প্রশান্তি পাবে প্রবাস থেকে।